ইসরায়েল লেবাননের ইরানপন্থী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর সরাসরি আক্রমণ আনতে চায়। তবে মধ্যপ্রাচ্য জুড়ে সেই আঘাত বা সংঘর্ষের প্রভাব পড়ুক তেমনটা চায় না তেল আভিভ। ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার দ্রুজ শহর মাজদাল শামসের একটি ফুটবল মাঠে শনিবার এক রকেট হামলায় মৃত্যু হয় 12 শিশু ও কিশোরের। হামলার জন্য হিজবুল্লাহকেই দায়ী করেছে তেল আভিভ। তারপর থেকেই ইসরায়েল বাহিনীর পাল্টা হামলার অপেক্ষায় দিন গুনছে লেবানন। যদিও হিজবুল্লাহ গোষ্ঠী কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে তাদের ওই হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে ইসরায়েলের দুই শীর্ষ কর্তা অবশ্য দাবি করেছেন কয়েকদিন ধরে সংঘর্ষ চলতে পারে এমন প্রস্তুতি নিয়েই হিজবুল্লাহর ওপর আক্রমণ করবে তেল আভিভ। সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেসকেশিয়ানকে উদ্ধৃত করে জানিয়েছে লেবাননের ওপর যে কোনো ইসরায়েলি হামলা তারা মানবে না। তেমনটা হলে সেটা কিন্তু ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে টেলিফোন কলে বলেছেন ইরানি প্রেসিডেন্ট।